ফেরেশতা অপেক্ষা করো, আমি আল্লাহ আশা করছি মাগরিবের নামাজ পড়িনি মানে নিশ্চিত লোকটা রাত্রিবেলা ঘরে ফিরে এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তবে শুয়ে পড়বে। লোকটা এশার নামাজ পড়িনি, আল্লাহর কোরআন তেলাওয়াত করিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনো পর্যন্ত ফেরেশতাদের বারণ করে বলবেন আমার বান্দাটাকে এখনো তোমরা জাহান্নামের তালিকায় দিও না। সম্ভবত ঘুম থেকে উঠে বোধহয় লোকটা ফজরের ওয়াক্তে আবার নামাজটা পড়ে নেবেন। প্রতি ওয়াক্তে ওয়াক্তে, প্রতি মুহূর্তে মুহূর্তে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহ লোকটার জন্য অপেক্ষা করতে থাকেন। আজকে কলমা পড়িনি, সম্ভবত কালকে বোধহয় লোকটা কলমা পড়বে। আজকে কোরআন পড়িনি, সম্ভবত আগামীকাল কোরআন পড়ে নেবে। আজকে নামাজ পড়িনি, সম্ভবত কালকে লোকটা নামাজি হয়ে যাবে। এই অপেক্ষা করতে করতে আমার আল্লাহ প্রতিদিন, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে আমার আল্লাহ অপেক্ষা করেন। বান্দা নামাজ পড়িনি, বান্দা রোজা করিনি, চুরি করেছে, ডাকাতি করেছে, মদ খেয়েছে, গুনার কাজ করেছে, এমন ভাবে যেতে যেতে 30, 40, 50 বছর পেরিয়ে গেল। আমার আল্লাহ প্রতিদিন, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে মুহূর্তে ওই বান্দা কবে ফিরে আসবে আমার আল্লাহ তার অপেক্ষা করতে থাকেন। 50 বছর পরেতে ওই বান্দা যখন নামাজি মুসল্লি হয়ে গেল, তওবা পড়ে নিলেন, নামাজ পড়া ধরলেন, আল্লাহর কোরআন পড়া শিখলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে রহমতের কোলে জায়গা দিয়ে ফেরেশতাদের বলতে থাকেন ওগো আমার ফেরেশতা বলো বলো, আমি না তোমাদের বারবার করে বলেছিলাম আমার বান্দার নামটা জাহান্নামীদের তালিকায় লিখো না। যে বান্দাকে বড় শখ করে তৈরি করেছি, বড় আদর করে আমার বান্দাকে সৃষ্টি করেছি, আর আমার বান্দার নাম জাহান্নামীদের তালিকায় লিখে দেবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। তাই আজকে 40টা বছর অপেক্ষা করার পরেতে আমার বান্দা আমি আল্লাহ আমার রহমতের কোলে ফিরে এসেছে। আমার বান্দা আমার কোলে আজকে ফিরে এসেছে, আমার বান্দা আমার রহমতের দুয়ারে এসেছে। আমি আমার বান্দাকে আমার রহমতের কোলে জায়গা করে দিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন সাহাবী উট হারিয়ে যাওয়ার পরেতে 4 দিন পরে সেই উট ফিরে আসার কারণে উটের মালিক যতটা আনন্দ পায় আমার আল্লাহ পাকের দরবার থেকে হারিয়ে যাওয়া পাপী পাপিষ্ঠ বান্দাটার জন্য আমার আল্লাহ পাক 40-50 বছর ধরে অপেক্ষা করেন। হারিয়ে যাওয়া উটটা মালিকের কাছে ফিরে আসার কারণে মালিক যতটা আনন্দ পান আল্লাহ দরবার থেকে হারিয়ে যাওয়া বান্দাটা আল্লাহর শাহী দরবারে ফিরে আসার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উটের মালিকের চেয়েও আমার আল্লাহ কোটি কোটি গুণ বেশি আনন্দিত হয়ে যান। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু খুবই দুর্ভাগ্য এই জাতির জন্য, এরা আল্লাহর সবর, আল্লাহর ধৈর্য এরা বুঝতে চায় না, এরা বুঝতে চায় না। এরা অনেকেই ভাবে এই করতে করতেই বোধহয় আমি জান্নাতে চলে যাব, সেটা তো সম্ভব হবে না। আল্লাহ এতটাই সবর, এতটাই ধৈর্যের সঙ্গে, এতটা সবরের সঙ্গে একটা মানুষ যাতে জাহান্নামী না হয় আল্লাহ মরণ পর্যন্ত সবর করে। কখনো আল্লাহ বান্দার সঙ্গে শক্তি প্রদর্শন করতে চান না। আল্লাহ তো জানেন বান্দা আমার সঙ্গে পারবে না, তো কেন আমি তার সঙ্গে শক্তি চ্যালেঞ্জ করতে যাব? দেখি আজকে ফিরিনি, হয়তো কালকে ফিরবে, দেখি আজকে হয়তো ভালো হয়নি কালকে হবে। ভবিষ্যতের খবর কি আল্লাহ জানেন না? ভবিষ্যতের খবর, ভবিষ্যতের খবর আল্লাহ সব জানেন, তারপরেও আল্লাহ সবর ইখতিয়ার করেন। আল্লাহ সহজে কখনো তার গোলাম, তার বান্দা, তার চাকর, তার দাসকে হমকে ধমকানি আর চমকানি দেন না।
প্রিয় শ্রোতামণ্ডলী, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন দাবি করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, লোকটা আপনার দেওয়া চতুষ্পদ জন্তু জানোয়ারের ভাষার জ্ঞান লোকটা পেয়েছিল, কিন্তু তারপরে প্রচুর অহংকারী হয়ে গেল। আজকে মৃত্যুর পরোয়ানা জারি হয়েছে বলে ওই লোকটা তওবা পড়ে ফিরতে চায়। আমার আল্লাহ বলে দিলেন, নবী মুসা তুমি ওকে বলে দাও, ওর তওবার দরজা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি, ওর কোনো তওবা আমার কাছে আর গ্রহণ করা হবে না। দ্বিতীয়বার যদি তুমি ওর জন্য আমার কাছে দাবি করবে, নবুয়তের তালিকা থেকে তোমার নামটা বাদ যাবে। ওই বেঈমান বিশ্বাসঘাতকের তওবা আমি আল্লাহর শাহী দরবারে কখনো কবুল হবে না। কারণ ওই ক্ষমতা পাওয়ার পরেতে ও মুসা সে তো তোমাকে ছোট জ্ঞান করেছে, ওই ক্ষমতা পাওয়ার কারণে ও নবী মুসা সে তো তোমার চেয়ে নিজেকে অনেক বড় অহংকারী সেজেছে। সুতরাং আমার পাঠানো নবীর সঙ্গে ও গাদ্দারি করছে, আমার কাছ থেকে নেওয়া জ্ঞান নিয়ে ওর কোনো ক্ষমা নেই, ওর ক্ষমার দরজা বন্ধ, ওর তওবার দরজা শেষ। মুসা নবী দ্বিতীয়বার আল্লাহর কাছে আর বলতে চান না। ও খুব কাঁদা কেঁদেছিল। মুসা নবী বললেন, তোমার দরজা বন্ধ, তওবার দরজা বন্ধ। তোমার কান্নার পানিতে যদি পৃথিবীতে আর একটা সাগর তৈরি হয়ে যায়, তবুও তুমি আল্লাহর রহমত পাবে না। আল্লাহ বলেছিলেন, মুসা ওর উপরে আসন্ন কিছু বিপদ ছিল, আমি আল্লাহ চেয়েছিলাম জোর গাধাটা মেরে ওরে ভালো রাখতে, কিন্তু গাধা মরার দায় যখন অন্যের গাড়ে চাপিয়েছে, তাহলে বিপদটা ওর গাড়ি থেকে গেল। ফের আমি চেয়েছিলাম ওরে ভালো রেখে ওর মুসিবতটা গরুটা মেরে দিয়ে ওরে ভালো রাখবে, কিন্তু চালাকি করে সে দায়ও অন্যের গাড়ি চাপিয়ে টাকা রোজগার করেছে, তাহলে যে বিপদ ওর গাড়ি থাকা সেটা ওরই থেকে গেল। সুতরাং সংসারের পরিবারের কখনো খুঁটিনাটি ছোটখাটো কিছু বিপদ মুসিবত হয়, হতাশ হওয়ার কিছু নেই। অনেক বড় বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ ছোটখাটো বিপদের উপর দিয়ে খণ্ডন করিয়ে দেন। আমরা অনেক সময় বুঝতে ভুল করি, আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক সময় ওলট পালট হয়। গ্রামের কত লোকের হাঁস রয়েছে, একটাও মরিনি, আমার হাঁসটাই কোথায় পছন্দ হইল, এইটাই মূর্তি হলো যেটা জামাই দেবো বলে রেখে দিলাম। আরে চাচি, তোর ওই হাঁসটা তোর কাছ থেকে কেড়ে নিয়ে হয়তো তোর ক্যান্সারের হাত থেকে খোদা বাঁচাচ্ছে, তোর ঘাড়ে আরো অনেক বড় মুসিবত ছিল, হয়তো সেটার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আল্লাহ তোর মুরগিটারের উপর দিয়ে খণ্ডন করেছে। ইমানদার মুসলমানের সাথে আল্লাহর কখনো শত্রুতা হয় না, কখনই হয়। ফেরাউন এত শত্রুতা করলেও আল্লাহ সময় দিয়েছিলেন 400 বছর, 400 বছর, তারপরে আল্লাহ তার ধরেছিলেন। তো আল্লাহর মার সহ্যের বার। তবে আল্লাহ চান, বান্দাকে সৃষ্টি করেছি, বান্দা আমার কথা শুনে, আমার কথা শুনে আমার জান্নাতেই যাক। আল্লাহর ইচ্ছা না বান্দার জাহান্নামে পাঠাবার। আমরা ছোট কথা বলেন, জাহান্নামের যে শাস্তি, সে শাস্তি সব তো আমরা পড়িনি, যতটুকু পড়েছি সে যদি পাবলিকের কাছে বলা হয় না, ও শুনিছি আল্লাহর এত দয়া অত দয়া, আল্লাহ যদি এত দয়া থাকে তা সেই আল্লাহ এরকম জাহান্নামে পড়া দিবারে, তুই দে বাদ দে সব, যা কপালে আসতাই। মানুষ বেদিন হয়ে যাবে, দিন হারা হয়ে যাবে। জাহান্নামের যে শাস্তির কথা রাসূল বলেছেন বা কোরআনে আছে, সব কথা আম পাবলিককে বলা যায় না। মানুষ না নিরাশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। আবার আল্লাহ পাকের যে দয়া আছে, ক্ষমা আছে, মায়া আছে, সেটাও সব বলা যাবে না। বললি এরা বেপরোয়া হয়ে যাবে। ও মাতিন যা বলে গেছে না, আল্লাহ যা ক্ষমা করার কথা শুনেছি, ও যতই চুল্লু খায় আর দৌড় ঠেলি, ও আল্লাহর দয়া ঠিক পার হয়ে যাবে, বেপরোয়া হয়ে যাবে মানুষ। সুতরাং দয়া, ক্ষমা, মায়া যতটাই বুঝতে হবে, ততটাই বুঝতে হবে আল্লাহর শাস্তি।
নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এদিকে 50 কিলো থাকবে আমার ভিতরে আল্লাহর দয়া মায়া ক্ষমা পাবার আশা, আর এদিকেও 50 কিলো ভারী থাকবে আল্লাহর কঠিন শাস্তি জাহান্নামে পড়ার ভয়। এটাও যদি 50 কিলো থাকে সেটাও 50 কিলো থাকবে। দুই দিকে 50 কিলো টানে, তবে আমার ইমানটা সোজা থাকবে। আর আল্লাহর প্রতি আশা আছে 51 কিলো, আর জাহান্নামের আযাবে পড়ার ভয় আছে 49 কিলো। তার মানে আপনার ইমান টলে যাবে, আপনি নিজেকে ঠিক জায়গায় রাখতে পারবেন না। একেবারে 1 গ্রামও নয়, এদিকে 1 গ্রাম কম এদিকে বেশি, এদিকে কম আর এদিকে বেশি। আল্লাহর ক্ষমা পাওয়ার আশা আর আল্লাহর জাহান্নামে পড়ার ভয়, আল্লাহর শাস্তি এবং দয়া একদম কাঁটায় কাঁটায় যারা সমান রেখেছেন তারা আল্লাহকে আরো চেনার চেষ্টা করে। রহমত যদি একটা পড়তে হয়, খোদার শাস্তিও একটা পড়া লাগবে আপনার। যারা শুধু আল্লাহর রহমতের আশা করে শাস্তি জানে না, ওরাও বিপদগ্রস্ত হবে। যারা আল্লাহর শুধু শাস্তিটাই জেনেছে, রহমতটা বোঝে না, ওরাও বিপদগ্রস্ত হবে। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দাদেরকে আপনি বলে দিন, আন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ পাহাড় 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 পরিমাণ গুনাহ হলেও বান্দাকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা, বান্দা যত গুনাহ করুক না কেন বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ আমার আছে। বলুন সুবহানাল্লাহ। পরেই বললেন ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাব, আমার শাস্তি, আমার গজব পৃথিবীর মানুষ কখনো কল্পনাও করতে পারে না। আমার যে শাস্তি, এই শাস্তি মানুষ কখনো কল্পনাও করতে পারে না। এটা স্বাভাবিকভাবে ধরুন, একটা টেকার আস্তে আস্তে হঠাৎ এই জায়গায় বিশাল চেঁচামেচি টেকারের ভেতরে, তা দুই ধারের পথচারী লোকজন টেকারটা আটকে দিয়ে, ভাই কি হচ্ছে? বীজ দেখেছেন কিরকম? আমি বলে নৌকা যাচ্ছে নাকি সাগরের মধ্যে? 20 লোকের লোড নেই, কি ধরনের লোড? যাক, আল্লাহ যেন ভালোভাবে পৌঁছে দেয়। এখন গে দেখে একটা লোকের পকেটে হাতাচারা দুইভাবে ধরে ফেলেছে। একটা লোক একজনের পকেটে হাত দিয়েছে আর সেইভাবে ধরে ফেলেছে। আচ্ছা, যার পকেটে হাত দিয়েছে সে আর মারার চান্স পাবে? এই গ্রামের মার্কেটের লোক যখন গোল করে ঘিরে ফেলবে, যার টাকাটা নেট চলে সে কি দুটো মারার লাইন পাবে? আর পুরো খোর্দ গাঁড়াকপি জুরুলির চ্যাংড়া ছেলে তো মার্কেটে কিছু থাকে, উৎপাত সংঘের সদস্য, ওদের একটা কমিটি আছে, উৎপাত কমিটি। চারিদিকতে ধরে তো মার, নাকে মুখে কিলোতে কিলোতে একটা টাইমে ঘাটি মেয়ে পড়ে গেছে, নাকতে রক্ত বেরোচ্ছে। এইবারে দয়ার সাগররা ছুটে আসবে। নাইট পকেট মেরেছ তাই বলে এত মার? তুই মেরেছি বলে না না, রবিল ঠেঙ্গা রবিল তুই মেরেছি বলতে না না, আমি একটা মেরুন, সে বকারের পিঠি পড়ল। ওরে কেনা মেরেছ কেউ স্বীকার করবে? আর যারাই বলছিল মার মার, তারাই বলে এবার পানি এনে মাথায় দেবে, কেউ একটু দুধ এনে গালে দেবে, কে বলে দেয় আরে কার বউ কার বাচ্চা, এদের একটুখানি চল কোনো হসপিটালে। যারাই ঠেঙিয়েছে এই গাঁড়াকবির লোক বলে আবার সঙ্গে করে হসপিটালে নিয়ে যাবে না, মৃত্যুটা বলে কেউ দেখতে পারে না। কষ্ট হাত পা কাছাকাছি, কেডা মেরেজ তার ব্যবস্থা হবে, চল আগে লোকটাকে সুস্থ করে নেই। তাহলে যখন মারছিল সেও গাঁড়াকবির লোক মেরেছে, যখন গালে পানি দিচ্ছে সেও গাঁড়াকবির লোক, দুধ দিচ্ছে সেই গাঁড়াকবির লোক, ডাক্তারখানে নিয়ে গেল আবার তারাই। তাহলে একটা টাইমে মেজাজ বিরাট করা হয়েছিল, দু চারটে চড়চাবড় দিয়েছে, আবার একটা টাইমে তারাই বলো গালে দুধ দিচ্ছে, বোঝা যায়নি? আচ্ছা, জাহান্নামে দেওয়ার পরে আল্লাহর কি কারো দয়া হবে যে একটু বের করে দুটো পানি খাইয়ে আবার ঢোকাই?
কোনো দয়া? সেদিন যদি আল্লাহর নাম রহমান থাকবে তাহলে আপনি কিন্তু এই শাস্তি দিতে পারতেন না। সেদিন আল্লাহর নাম হবে কাহার, আল্লাহ নিষ্ঠুর। আল্লাহ দয়াবান থেকে কিন্তু জাহান্নামে শাস্তি দিতে পারতেন না, সেটাও তিনি বলে দিয়েছেন, সেদিন আমি কাহার হয়ে বিচার করব। এইবার হয়তো আপনার মনে হবে না, একটু নামাজ কালাম পড়িনি তাই বলি এত শাস্তি, হ্যাঁ তাই বলে এত শাস্তি, 2,48,00,000 জাহান্নাম। আমি যদি ঘুরিয়ে বলি খালু তোর নামাজ পড়তে হবে না, নাকটার গালটা টিপে রাখ। গাল আর নাক যদি একসঙ্গে বন্ধ করে রাখা হয়, হ্যাঁ নাক আর গাল একসঙ্গে বন্ধ করে রাখলে কতক্ষণ টাইম? বড্ড জোর 3 মিনিট। খুব যদি জালি মাল হয় তাহলে 3 মিনিট যাবে, আর সাদামাটা মাল হলে 45 সেকেন্ড থেকে হাত পা খেঁচাখেঁচি শুরু করে দেবে। আমি খালু কেবল লাভাচ্ছিস? তাহলে না, তুমি আমার গাল মুখ টিপে ধরেছ। আমার অসুবিধাটা কি? তাহলে আমি শ্বাস নিতে পারছি না, আমি শ্বাসটা কি তোর বাপের নাম? আর তাহলে ওরা আল্লাহর। আমি তুই যদি নামাজ না পড়িস তাহলে কথা না, অক্সিজেন নিবি না। তুই যদি আল্লাহর জন্য নামাজ না নিবি তাহলে আর অক্সিজেনটাও নিবি না। অক্সিজেনও বাদ, নামাজও বাদ। যদি বলে আমি আল্লাহর অক্সিজেন নিচ্ছি, আমি আমার অক্সিজেন নিচ্ছি, আমি আল্লাহ টাল্লাহ মানি না, ওর সঙ্গে ঝগড়া করার কোনো নাই, একদম ছেড়ে দেবো। যা ইমান যখন তার নেই তার সঙ্গে বিতর্ক করার, যার ইমান নেই তারা নামাজ পড়ার কথা বলার কোনো দরকার নেই। এমনি যদি ন্যাংটো হয়ে বেড়ায় তাহলে আমি কি চুলকুনি বলতে যাবো যে তোমার আন্ডারপ্যান্ট ছাড়া? পুরো তো ন্যাংটো, তাহলে আন্ডারপ্যান্ট ছাড়ার কথা বলে বেকার মুখ নষ্ট করার কোনো দরকার নেই। কিন্তু যদি তুই স্বীকার করিস যে আমার অক্সিজেনটা আল্লাহর দেওয়া, তাহলে তোর নামাজ পড়াই লাগবে। তুই 24 ঘন্টা অক্সিজেন নিবি, আর আল্লাহ বলেছে জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 7 রাকাত। জোহরে 4, আসরে 4, 8, মাগরিবে 3, 11, আর এশায় 7, 11 7 কত? 18, আর ফজরে 2, 19। বাধ্যতামূলক নামাজ হলো 19 টাকা, বাধ্যতামূলক পড়তেই হবে। বাকি সুন্নত আছে, না পড়লে গোনা হবে, তবে সুন্নত তরক করার যে গোনা, ওই গোনাতে জাহান্নামী হতে হবে না, কবরে কিছু শাস্তি হবে। সুন্নত তরকের গোনায় জাহান্নামী হতে হবে না, কবরে কিছু শাস্তি পেতে হবে। ওগুলো অন্যায়, তবে একটু ছোট আকারের অন্যায়, শাস্তি আছে, তবে কবরে, জাহান্নামে না। নফল পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। বাধ্যতামূলক করাকাত হয়েছে, বাধ্যতামূলক 24 ঘন্টায় পড়তে হবে করাকাত 19 টাকা। আলাইহা 19। আল্লাহ বলেছেন জাহান্নামের দ্বাররক্ষী, জাহান্নামের দরওয়ানের সংখ্যা হলো 19। জাহান্নামের দরওয়ান 19 জন। এখন 24 ঘন্টা দিন রাত, তো 19 টাকার নামাজ পড়তে খুব বেশি যদি হয় আধ ঘন্টা লাগবে, 1.5 মিনিট করে পার রাকাতে। এমনি তো চাপাটি পড়ে না, তাই না ভাগ করে 4 রেখাতে পড়ে। আমি এটা বড় জোর ধরে নিলাম, বললেন না একটু হিচুটিচু তো করতে হবে নাকি? বলে আরে সমুদ্র, তুই কি নামাজ না পড়লি, যেদিন নামাজ পড়ে সেদিন কি চামদে রাখিস? বুঝতে পারেন না যে নামাজ পড়তে গেলে একটু পেশাব টেশাব ফিরে এসে তারপর তো পড়তে হতো। পেশাব তো তোর এমনিও ফিরতে হবে, অমনিও ফিরতে হবে। যেদিন নামাজ পড়িনি সেদিন নিশ্চয়ই গাড়া দেখে বন্ধ করা থাকে, তাহলে পেশাব তো সেদিনও ফিরিস, তাহলে ওটা নামাজের পর তো ধরবি কেন তুই? তাহলে 24 ঘন্টায় দিন রাতের ভিতরে 24 ঘন্টা তুমি অক্সিজেন নিচ্ছ, আর আল্লাহ চেয়েছে মাত্র 30 মিনিটে তুই 19 টাকার নামাজটা অন্তত পড়। তারপরে তোর যখন মজা লেগে যাবে, তুই তখন নিজের টানে আবার সুন্নত পড়বি, নফল পড়বি। আগে নামাজের মহব্বতটা তো হোক, তারপরে পড়বি, ভালো।
কিন্তু বান্দা এই সুযোগগুলো এমনভাবেই নেয়, ও ভেবেছে আল্লাহ সে তো সেই হয়ে বন্ধ শুনতে ছিল তো আল্লাহ একরকম, এতদিন নিশ্চয়ই বুড়ো টুড়ো হয়ে গেছে, আল্লাহ কি আগের মতন জন আছে, তারপরে মরে গেলেও যেতে পারে। মুসলমানের যা হাল অবস্থা দেখলি না, খানিকটা এরকম মনে হয় যে আল্লাহ যে এখনো আছে, যেমন ছিলেন তেমনই আছেন, আর একই অবস্থাতেই অনন্ত অসীম কাল অবিনশ্বর হাইয়ুল লা ইয়ামুত, চিরঞ্জীবী তিনি একই অবস্থায় ছিলেন, আছে এবং থাকবেন। এই বিশ্বাসটুকু যদি 16 আনাই ভিতরে থাকতো তাহলে নিশ্চয়ই নামাজ নষ্ট করাটা সম্ভব হতো না। কিচ্ছু না করিস অন্তত সারাটা দিন খোদার চোখ দিয়ে দিয়েছেন, সেই চোখ দিয়ে দেখেছি, সারাদিন আল্লাহর দেওয়া পা এই পাতে হেঁটে বেরিয়েছে, সারাদিন আল্লাহর দেওয়া হাত এই হাত কত কাজে লাগিয়েছে, সারাদিন আল্লাহর দেওয়া কান এই কান দিয়ে কত কথা শুনেছি। যদি আল্লাহ কালা করে দিতেন, যদি অন্ধ করে দিতেন, যদি বোবা করে দিতেন, যদি খোঁড়া করে দিতেন, তাহলে তো আমার চলা খুব কষ্টকর হয়ে যেত। তার দিনটা যখন আমার কষ্টকর হয়নি, আল্লাহ যখন সহজ করে দিয়েছেন, অন্তত একটু সেজদায় মাথা দিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। কত বড় বেঈমান, কত বড় বিশ্বাসঘাতক, কত বড় স্বার্থপর, আর কত বড় আত্মকেন্দ্রিক হলে আল্লাহর প্রতি এক বলে কলমা পড়েছে অথচ নামাজ পড়ে না। বলেন বলেন, যারা কলমা পড়েনি তাদের কাছে আমার কোনো দাবি, ওদের তো দোকানই নিতে মাল তুলতে বলবো কেন? যার কাছে দোকান আছে তার কাছে বলো ভাই মাল তোল, ওদের তো দোকানই, তো ওদের বলার তো কিছু নেই। তুই তো ভাই দোকান করেছিস, তুই তো বলতেছিস আমি ইমানদার, তাহলে আল্লাহ তোরে যেগুলো দিয়েছে এইগুলোর উপরে আস্থা রেখে অন্তত সেজদায় মাথা দিয়ে একটু বল যে আল্লাহ সমস্ত প্রশংসা শুধুমাত্র তোমার। এটা না বলা মানে আল্লাহর শানের সাথে বিশ্বাসঘাতকতা করা, অকৃতজ্ঞ হওয়া। যাক যাক বলতে বলতে কত বাজে? 11:52, 12 বেজে গেছে। হ্যাঁ, সেই যখন 11:52 হয়ে গেছে। ও তো ভালোই মনে আছে, কেন বোম ফাটাবো নাকি? তোর মনে পড়লো তার মানে? আচ্ছা, শুরু করেছিলাম যে জ্ঞান ভালো যদি সহ্য ক্ষমতার ভিতরে থাকে, যেমন যোগ্যতা তেমন জ্ঞানের ভিত্তিতেই আমাদের জীবন পরিচালিত হওয়া উচিত। এবং ধীরে 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 দিনের জ্ঞান আজকে যতটা আছে আর একটু আগে বাড়ে, যেটা দিয়ে শুরু করেছিলাম যে অজনসিয়ত, এটাও ইসলামের একটা দিক। তবে এটাই শুরু আর এটাই শেষ নয়। বাড়িতে বসে আমি আমার সন্তান নাতিপুতিদেরকে নিয়েও আমি ইসলাম বাঁচাবার চেষ্টা করতে পারি। একটা মক্তব তৈরি করে 5টা বাচ্চাকে কোরআনের তালিম দিয়ে আমি আমার দিনটাকে, ইসলামটাকে জিন্দা রাখার চেষ্টা করতে পারি। মসজিদের ইমাম আমি 5 ওয়াক্ত নামাজের পরেও 10 মিনিট করে মুসল্লিদেরকে নিয়ে আলিফ বা তার কিছু তালিম দিতে পারি। আমি যদি ক্ষমতা থাকে 2 কাঠা 5 কাঠা জমি কিনে বা নিজের জমিতেও একটা সুন্দর প্রতিষ্ঠান করে তার উপরেও আমি 10টা বাচ্চাকে কোরআনের হাফেজ বানাতে পারি, 2টো বাচ্চাকে কোরআনের তালিম দিতে পারি, 5 জনকে নামাজের মসলা মাসাইল শিক্ষা দিতে পারি। এইভাবেই কিন্তু 1400 বছর ধরে ইসলাম এ পর্যন্ত এসেছে। অবশ্য তার পিছনে অনেক মেহনত, অনেক অর্থ, অনেক জীবন, অনেক রক্তের স্রোত আছে। আমরা যখন থেকে ইসলাম পেয়েছি তখন থেকে দেখলাম এর জন্য বিরাট জীবন দিতে হয়নি, এর জন্য বিরাট রক্ত দিতে হয়নি। খুব বেশি বেশি আমরা 2টো জিনিস দিয়েছি, একটু সময় আর একটু পয়সা, তাই না? আমার জন্মই, আমার এই 50 বছর বয়স, তো গত 50 বছর থেকে এই পর্যন্ত এমন প্রয়োজন হয়নি যে ইসলামের জন্য 10টা লোকের জীবন দিতে হবে। এমন প্রয়োজন হয়নি যে লড়াই সংগ্রাম করে 10টা মুসলমানের রক্তক্ষরণ হয়েছে। প্রয়োজন কি হয়েছে দিনের জন্য? কখন একটু অর্থের প্রয়োজন হয়েছে, কখন একটু সময়ের প্রয়োজন হয়েছে। এই ছাড়া ইসলামের জন্য আমাদের আর কিছু দিতে হয়নি। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত আপনাদের দেওয়া সেই সময় আর সেই অর্থটুকু কাজে লাগিয়ে
আমরা তিল তিল করে চেষ্টা করছি এই সমাজটার হক আদায় করা। সমাজ অনেক কিছু দিয়েছে আমাদের, আমরা চেষ্টা করছি সমাজের সেই ঋণটাকে পরিশোধ করবার। কি সে ঋণ? যদি শামসুর রহমান আমারে মাদ্রাসায় ভর্তি না করে যদি এক জোড়া গরু আর 10 কাঠা জমি দিতেন, আমি মাঠে লাঙল চষতাম, প্রতিদিন খেতাম, সমাজের কোনো জিম্মাদারি আমার উপরে থাকতো না, কোনো জিম্মাদারি থাকতো না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলেননি আমি হাসরের মাঠে আসামীদের বিচার করব, আল্লাহ বলেননি আমি ফরিয়াদীদের বিচার করব, আল্লাহ বলেননি আমি অপরাধীদের বিচার করব, আল্লাহ বলেননি আমি বিচারার্থীদের বিচার করব। আল্লাহ বলেছেন বিআহকামিল হাকিমিন, পৃথিবীতে যারা বিচার করেছে আমি আল্লাহ সেই সমস্ত বিচারকদের বিচার করব। এইটা আজকে বাড়িতে যে 10 মিনিট ভাববেন। আল্লাহ বলেছেন বিআহকামিল হাকিমিন, আমি বিচারকদের বিচারক। তার মানে আপনি কি ছাড় পাচ্ছেন বলে মনে হয়? ছাড়? সমাজে কিন্তু সবাই বিচারক, স্থানকাল পাত্র ভেদে। শুধু বিচার করে না কারা? আমরা তাদেরকে পাগল বলি। পাগল কিছু মানুষ আছে না সমাজে, এরকম শীতকালে তার গায়ে চাদর নেই, হয়তো একটা সোয়েটার দিলেন, সেটা আবার কলের পানিতে ভিজগে তাই গায়ে দিলেন, এরম পাগলও আছে। 10টা টাকা দিলেন, দূর করে ফেলে দিলেন, একটা চা দিলেন, হয়তো বা খেলো, এরম পাগল আছে না সমাজে? এই সমাজের পাগল যারা আছে ওরা কারোর বিচার করে না। আমি আমার ছাত্রদের বিচার করি, আমি আমার সংগঠনের সদস্যদের বিচার করি, আমি মাদ্রাসার শিক্ষকদের ধমকাই, আমি আমার অফিস স্টাফের ধমকাই, আমার অফিস স্টাফ বাড়ি গিয়ে আবার ওর বউ ধমকানি দেয়, বউরা আবার বাচ্চাটার ধমকায়, বাচ্চাটা আবার বড় হয়ে একটা টাইম ওর মাকেও কখনো ধমকায়। তাহলে বিচার কিন্তু পৃথিবীতে সবাই করে। কোরআনের এই আয়াত প্রমাণ করে শস্য দানা পরিমাণ আকল আল্লাহ যাকে দিয়েছেন, জ্ঞান বিবেক আল্লাহ যারে দিয়েছেন, এরা সবাই পৃথিবীতে বিচারক। আর এদের এই সমস্ত বিচারকদের বিচার করবেন আল্লাহ। আর সবচেয়ে বেশি বিপদে পড়তে হবে যে ছেলে শাসন করতে যে, মেয়ে শাসন করতে যে, সমাজ শাসন করতে যে, দেশ শাসন করতে যে, কোন শাসনে কত ভুল করেছি, নিজের পাপ তো আলাদা জায়গায় থাক, মোড়ল হয়ে যা বিচার করেছিলাম ওই বিচারের গ্যাটিস দিতে দিতে জীবনকাল। ফারুক আজম হযরত ওমর নয়, সম্ভবত কথাটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যে আল্লাহ যদি আমাকে মানুষ তৈরি না করে যদি ছাগল হিসেবে পৃথিবীতে পাঠাতেন, তাহলে আমার মহাজন কচি কচি ঘাস খাইয়ে আমাকে হিষ্টপুষ্ট করতেন, সময় আসলে জমিদার বড় লোকরা জবাই করে আমার গোশত খেয়ে ফেলতো, হাসরের মাঠে আল্লাহর কাছে আমার কোনো জবাব দিতে হতো না। হযরত ওমরের তা হযরত ওমরের মতো মানুষ যদি, ওমরের মতো মানুষ যে ওমরের সম্পর্কে রাসূল বলেছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা মানুষকে পেয়েছিলাম যার অন্তর আর ঠোঁট একই কথা বলে, তার নাম হলো হযরত ওমর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ওমরের সম্পর্কে রাসূল বলেছেন যে আমার ওমর, আমার পরে তার কোনো নবী আসবে না, তবে আল্লাহ যদি কোনদিন নবী পাঠাতেন, যদি আমার পরে আল্লাহ যদি নবী পাঠাতেন তো ওমরকে আল্লাহ নবুয়ত দান করতেন। সুবহানাল্লাহ। তাহলে ওমরের যোগ্যতা কি খুব কম ছিল বলে মনে হয়? সেই ওমরও বলেছেন আমি মানুষ না হয়ে যদি ছাগল হয়ে জন্ম নিতাম তাহলে আমার বোধহয় কৈফিয়ত দিতে হতো না। আমার অত দামি কথা আমার মাথায় আসে না, তবে এইটা আমার মাথায় আসে, বাপ যদি আমার মাদ্রাসায় না দে, যদি এড়ে গরু আর নাঙল কিনে দিত, মাঠে চাষবাস করে বউ বাচ্চা নিয়ে বাস করতাম খুব খোশ মেজাজে, কারোর জবাবের জিম্মাদারি হতে হতো না। আজকে 29-30 হাজার বাচ্চার জিম্মাদারির কৈফিয়ত খোদা আমার কাছে চাবে, 750 টিচারের কৈফিয়ত খোদা আমার কাছে চাবে, 17,975টা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সদস্যদের কৈফিয়ত খোদা আমার কাছেও চাবে একদিন।
এই কৈফিয়তের মহান বোঝা ঘাড়ে নিয়েও তো আমারও তো একটা ভয়, যদি এই দায়িত্ব যদি ঠিকঠাক পালন করতে না পারি তাহলে নিশ্চয়ই এর উপযুক্ত পাওনা হাসরের মাঠে আল্লাহর কাছ থেকে আমাকেও নিতে হয়। সেই জন্য অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যতটুকু পারে দিন রাত চেষ্টা করি জাতিটাকে যাতে ইসলামের উপরে টিকিয়ে রাখা যায়। মাদ্রাসা সিস্টেম তারই একটা অঙ্গ, মক্তব সিস্টেম তারই একটা অঙ্গ, ধর্মসভা তারই একটা অঙ্গ, বাচ্চা কাচ্চাদের এই এডুকেশন সিস্টেমের তরঙ্গ অনুষ্ঠান কম্পিটিশন এটা তারই একটা অঙ্গ। বাকি তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে চলা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা সামনে খোলা নেই। যতদিন বেঁচে থাকি আল্লাহ যেন দেশ ও জাতির এই খিদমত করবার মতন তৌফিক, কুওয়াত এবং হিকমত আল্লাহ যেন আমাদের নসিবে কবুল করেন, বলুন আমিন। দুটো তিনটে কথা ছোট্ট করে বলবো, তার আগে সকলে আসুন প্রিয় রাসূলের শানে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিই। ইয়া নবী সালামুন আলাইকা, আল্লাহ অনেক শুকরিয়া। أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه